আর যেই মানুষ বছরে মাত্র একবার গোসল করে, ওর কাছে যদি তাজা ফাটা বাইন্ধে দেয়, ফাটাও তরি ছিঁড়ে পালাই যাবে। ফাটা বলবে আমার থেকে বড় ফাটা এখানে আছে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান কবি আপাতত এলাকার দায়িত্ব আমি ওরেই দিছি, আমিও এলাকার যাবো না, আমার চেয়ে বড় ইবলিস এলাকায় আছে, ঠিক কিনা? আমি তো মাত্র একটা কথা অমান্য করি, ইবলিস হইছে আরো প্রতিদিন অন্যায় করতেছে, প্রতিদিন আল্লাহর কথা অমান্য করে, মানুষকে জাহান্নামের পথে ডাকে। আমার থেকে বড় ইবলিস আপাতত এলাকায়, ধরে সেরা বলে, ঠিক কিনা? আমরাও আল্লামা হেলাল উদ্দিন সাহেবকে মহব্বত করি, আমরা আল্লামা মুফতি গফফর সাহেবকে মহব্বত করি, আল্লামা আকরাম আলী সাহেবকে মহব্বত করি, শায়েখে চরমুনাইকে মহব্বত করি, শায়েখে শর্ষিনাকে মহব্বত করি, আমরাও তো আল্লামা মামুনুল হককে মহব্বত করি। আমরা তো পীরের পক্ষে, বিপক্ষে না, ঠিক কিনা বলে? জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর বাসম পুরে না, हमेशा जिकिर करो मुमिन गाफिल देखो ना, हमेशा जिकिर करो मुमिन गाफिल देखो ना। বেদ লাগাইতে গেছে, সন্তান কালায় গেছে, ঠান্ডা বাতাস, ও আব্বু বিরিয়ানি জন্য কি একটা বিড়ি দাও, খাই কি খায় না? ধান লাগাইতে গিয়ে বাবা সন্তান এক জায়গা বিড়ি খাইতেছে বসে। চাঁদপুর বাজারে যে সময় আমার আত্মীয়র ভিতরে একটা ঘটনা, আমার নিজের আত্মীয়র ভিতরে, বাবাই জুয়ে খেলে, তাস খেলে, পিলাস খেলে, বাবাকে সন্তান বারংবার বলছে, আব্বু তুমি যে অন্যায় করো, তাস খেলো, আমরা এখন বড় হয়েছি, এগুলো বাদ দাও। বাবাই শুনে না, পরের দিনকে সন্তান বাবার আগে যে এখানে তাস খেলার বসে গেছে। বাবাই তারপরে বলতেছে যে আজকে সমস্যা নাই, আমরা সন্তান রেখে তুই ওই দলে থাক, আমি এই দলে থাকি, দুইজন ভাগ করতেছে। সন্তানের নিজের মুখে আমার এই ঘটনা, সে বেটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুক, আমিন। আর যদি বাবার ভিতরে কোনো লজ্জা শরম থাকতো, আর সন্তানের ভিতরে যদি চুল পরিমাণ ভয় থাকতো, তাস খেলা তো দূরের কথা, বাবার চোখের দিকে তাকাইতে পারতো না, ঠিক কিনা বলে? আজকে বাবা দেখা যায় সন্তানের কাছ থেকে বিড়ির আগুন চায় না, অনেক জায়গায় সন্তানও বাবার কাছ থেকে বিড়ির আগুন চায় না, ঠিক কিনা বলে? আজকে পহেলা বৈশাখ উদযাপন করে, 14ই ফেব্রুয়ারি উদযাপন করে, বাবা একজনকে নিয়ে আলাদা অন্যদিকে চলে যায়, সন্তান আর একজনকে নিয়ে যায়, মায়ও আর একজনকে নিয়ে অন্যদিকে চলে যায়। স্বাধীনতার স্লোগান দেয়া বেহায়া, বেলজ্জা, বেশরমা যারা, সমাজের ইতর যারা ভয় পালিয়ে গেছে, ঠিক কিনা বলে? আজকের সামাজিকতার স্লোগান দিয়া বাবা সন্তান, মেয়ে বাবাকে নিয়ে, মা সন্তানের সাথে হলের ভিতরে অর্ধ উলঙ্গ ছবি দেখতে যায় কি যায় না? এখনকার বর্তমান যুগে মিডিয়ার সামনে, টিভির সামনে বাবা মেয়ে সন্তান এক জায়গায় দেখার গায়ে যাচ্ছে, খবর দেখবেন তার ভিতরে মাঝে মাঝে অর্ধ উলঙ্গ অ্যাডভার্টাইজ চলে আসে কি আসে। স্বাধীনতার স্লোগান দিয়া আজকে দেখা যাইতেছে এমন বেহায়াপনা, বেলজ্জা, ইতরের কালচার চলে আইছে সমাজের ভিতরে। এগুলো যদি দিলের ভিতরে ভুল ভয় থাকতো, এগুলো থাকতো না, করে সেটা বলেন, ঠিক কিনা? দুনিয়ায় দেখা যায় যে যাকে ভয় পায় তার সামনে কেউ অন্যায় করে না। পুলিশ বাহিনীকে যদি কেউ ভয় পায়, পুলিশের সামনে কেউ অন্যায় করে না। সেনাবাহিনীকে ভয় পাইলে তার সামনে অন্যায় করে না। র্যাব বাহিনীকে যদি ভয় পায় তার সামনে অন্যায় করে না। পুলিশকে যদি কেউ ভয় না পায়, পুলিশের সঙ্গে এক জায়গা বসে অনেকেই আসামি গাঞ্জা খায়। ভয় পাইলে তো গাঞ্জা খাওয়া তো দূরের কথা, বান্দা লাঠি দেখলে কোথায় গিয়ে পালাবে, বান্দার খবর নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর,
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين এক নম্বরে আমি আল্লাহর ভয়, দুই নম্বরে বান্দা দুনিয়ার বুকে মুত্তাকিন সালেহিন এদের সঙ্গে চলো। আরে বান্দা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর ক্ষমতা পাওয়ার নাই, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন মায়ার নবীর সাহাবী হযরত আলী, ওই আলী, আলীকে আপনারা চিনেন নাকি রে ভাই? আলী নাম শুনছেন তো? দেখছেন কে কে? দেখেন গ্রামের আলীরে দেখতে পারেন, সাহাবী আলীকে দেখেন নাই, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে মায়ার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর। আল্লাহ পাক আলীকে এমন ইলম দান করছে, আর ওই ইলমে দ্বীনের শহরে ঢোকার দরজা হইতেছে হযরত আলী। কে ওই আলী? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চারজন সাহাবীর একজন হলেন হযরত আলী। দুনিয়া থেকে তিনি জান্নাতের টিকিট পাইছেন হযরত আলী। জান্নাতে যুবকদের সরদার হবেন হাসান এবং হুসাইন, তার পিতা হলেন হযরত আলী। মায়ার নবীর আদরের টুকরা, কলিজার টুকরা, আদরের দুলালী। মহিলাদের জান্নাতের সরদারনি হবেন হযরত আলীর স্ত্রী ফাতেমা। ওই ফাতেমার স্বামী হলেন হযরত আলী, ঠিক কিনা? হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই কিভাবে তুমি আল্লাহর ইবাদত করো গো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রে ভাই, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে চোখে দেখি না। আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নাকি? জবান বলে আওয়াজ দান। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন জলি, খুদার নোরে বাঙার জলে, খুদার নোরে বাঙার জলে, নবী মুসা জলে না। हमेशा जिक्र करो मुमिन गाफिल दाई कोना, हमेशा जिक्र करो मुमिन गाफिल दाई कोना। जिक्र करছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়া সালান পরদা খুলি, দিয়া সালান পরদা খুলি, মাবুদ রব্বানা। हमेशा जिक्र करो मुमिन गाफिल दाई कोना, हमेशा जिक्र करो मुमिन गाफिल दाई कोना, हमेशा जिक्र करो मुमिन गाफिल दाई कोना। হযরত আলীকে জিজ্ঞাসা করেন, না ভাই কিভাবে তুমি আল্লাহকে চর্ম চক্ষু দিয়ে দেখে ইবাদত করো গো? ও ভাই আলী, তুমি আমাদের মাঝে একটু বর্ণনা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রে ভাই,
মানুষ যে সময় একটা বিল্ডিং এর রুমের ভিতরে যায়, ডানের দিকে তাকাইলে ওয়াল দেখতে পায়, জোরে জোরে বলেন ঠিক কিনা? বামের দিকে তাকাইলে ওয়াল দেখতে পায়, পিছনের দিকে তাকাইলে ওয়াল দেখতে পায়, সামনের দিকে, বামের দিকে, ডানের দিকে, যেই দিকে তাকাইলে শুধু ওয়াল আর ওয়াল দেখতে পায়। উপরের দিকে তাকাইলে ওয়াল দেখতে পায়, নিচের দিকে তাকাইলে ওয়াল দেখতে পায়। হযরত আলী ডেকে বলেন, ভাই আমি যেই সময় আল্লাহর ইবাদত করি, ডানের দিকে তাকাই মনে হয় আমার মাওলা, বামের দিকে তাকাই মনে হয় আমার আল্লাহ, সামনের দিকে তাকাই মনে হয় আমার আল্লাহ, পিছনের দিকে তাকাইলেও মনে হয় রে আমার আল্লাহ। ওরে দরিরাম কান্দি এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যিনি দান মাইকের আওয়াজ যত দরজায় শুনিয়া নাও, ওই সাহাবীদের মতন তো আমাদের ঈমান এমন মজবুত না। সাহাবীরা ইবাদত করতেন আর মনে করতেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। এটা যদি আমাদের ভাবতে অনেক কষ্ট হয়, কমস কম এতটুকু আমরা ভাবতে পারি, এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখি না, নসেত এই দুনিয়ায় আমরা যা কিছু করি সব আমার আল্লাহ দেখেন, ঠিক কিনা? বান্দা এমন ভাই দিনের ভিতর উপায় দাও, বান্দা দুনিয়ায় যা কিছু করি কেউ দেখে না, কেউ জানে না, কে জানে আওয়াজ দেন, কেউ না দেখলেও কে দেখে আর এক জোরে আওয়াজ দেন। বান্দা ওজনে কম দেবা, কেউ জানে না, কে জানে, কে জানে আওয়াজ দেন। দুধের ভিতর পানি বাজায় বিক্রি করবা, কেউ জানে না, কে জানে আওয়াজ দেন। ওরে বান্দা নামাজ না পড়ে তুমি ঘুমাইবা, কেউ জানে না, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা না। ওরে বান্দা চার দেওয়ালের ভিতরে অন্যায় করবা, গুনাহ করবা, কেউ জানে না। ওরে বান্দা আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা না, এই ভয় যদি কোনো বান্দা সিনার ভিতরে ঢোকায় না, আল্লাহর কসম করে বললাম ওই ব্যক্তির দ্বারাই অন্যায় করা সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ এজন্যই বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর, আকুনু মা'আস সাদিকিন। 2 নম্বর হলো বান্দা দুনিয়ার নেককার পরহেজগার আল্লাহর ওলি এদেরকে মহব্বত করিয়া নাও। তার কারণ আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে, ঠিক কিনা? আমাদের দেশে আল্লাহর ওলি বুজুর্গ কারা দিনের ভিতর কমস কম 3 বার গাঞ্জা খায় যারা, তারাই তো আল্লাহর ওলি, ঠিক কিনা? হ্যাঁ, যারা আল্লাহর ওলি, ওরে আল্লাহরে নামাজ নাই, রোজা নাই, তারা মুজাদ্দিদে জামান, বিশ্ব ওলি বর্তমান, ধরে সেরা বলেন, ঠিক কিনা? গান্ধার গন্ধে গ্রামে কাটা যায় না তারা কাজ দিয়ে, তার ভিতরে বস্তু আছে, বছরে একদিন গোসল করে, আছে না নাই মনে লাগে? রাজবাড়ি গোয়ালন্দ চিনেন আপনারা? হ্যাঁ, আলাদিপুর চিনেন? মেন রাস্তার ভাতেই তো আলাদিপুর। গোয়ালন্দর পরে গিয়ে দেখবেন বিশাল বড় একটা গেট আছে, যেখানে লেখা আছে জামাই পাগলের মাজার। দেখছেন এখানে কেউ? ওই যে একজন দেখছেন, মিথ্যা বলে কিনা প্রমাণ দেখবেন, ওই যে একজন দেখছে, বিশাল বড় গেট আছে, ওখানে লেখা আছে জামাই পাগলের মাজার, একদম মেন রাস্তার উপরেই লেখা। রাজবাড়ি গোয়ালন্দ প্রোগ্রামে যাওয়ার পর কিছু যুবক এসে বলতেছে, হুজুর খবরদার পীর মুরিদ রস কইরেন না। সমস্যা কি ভাই?
আমরাও তো পীর মুরিদিকে মহব্বত করি, দর্শকরা বলেন ঠিক কিনা? আমরাও আল্লামা হেলাল উদ্দিন সাহেবকে মহব্বত করি, আমরা আল্লামা মুফতি গফফর সাহেবকে মহব্বত করি, আল্লামা আকরাম আলী সাহেবকে মহব্বত করি, শায়েখে চরমুনাইকে মহব্বত করি, শায়েখে সরসিনাকে মহব্বত করি, আমরাও তো আল্লামা মামুনুল হককে মহব্বত করি। আমরা তো পীরের পক্ষে, বিপক্ষে না, ঠিক কিনা বলেন? হুজুর না, আমাদের যে পীর আর আপনাদের পীর অনেকটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স একটু বলেন? হুজুর না কব না, আপনি তাহলে অন্য জায়গায় অজেতে কবেন, পীরের কথা কব না। আমি একটু কিরামতের কথা শুনি না ভাই, বলেন। আমরাও তো পীর মুরিদির লোক, আমরাও তো পীর মুরিদিকে মহব্বত করি। তার কারণ এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী, শাহ মখদুম, শাহ ফরিদ, শামসুল হক ফরিদপুরি, এদের মাধ্যমে দানের দিনের দাওয়াত পৌঁছাইতে ধরে যারা বলেন ঠিক কিনা? আমরাও তো পীরকে মহব্বত করি। হুজুর আমাকে বাবার দরবারে অনেক কিরামতি আছে। কি কিরামতি বলেন? আমাকে বাবা হলো ইমাম মাহাদি। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? নাম শুনতে পারেন, যার নাম হলো নুরেল পাগলা, রাজবাড়ী গোয়ালন্দ। পীরের নাম নুরেল পাগলা, আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম, জানিয়ে নিতে পারেন। আমাকে বাবা হলো ইমাম মাহাদি। আমি আরো কোনো কিরামতি আছে নাকি? হ্যাঁ হুজুর আছে। আমার বাবার ওইখানে বছর একবার আযীমুশ-শান মহাপবিত্র ওরস মোবারক হয়, 7 দিন ব্যাপী বিচার গান। প্রথম দিনেই প্রধান অতিথি থেকে মমতাজ বয়াত, এর পরের দিন কিরা থাকে হুজুর খেপা নাসরিন। খেপা নাসরিন আবার কেমন নাম? হুজুর গান গাইতে গাইতে যুবক একেবারে খেপাই ফেলায়, তার জন্য নাম হয়েছে তার খেপা নাসরিন। আরো কোনো কিরামতি আছে? হ্যাঁ হুজুর আছে। আমার বাবার বাড়ি যে দিনকে বছরে একবার আযীমুশ-শান মহাপবিত্র ওরস মোবারক হয়, বাবার বাড়ি কয়েকটা মাজার আছে। ওই মাজারকে আর আমার বাবাকে গোসল করানো হয়। আমার বাবা মাত্র বছরে একবার গোসল করে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আপনারাই বলেন, এই শীতের দিন 1 দিন 2 দিন গোসল না করলে বিছনায় গেলে ঘুম আসে না, ঠিক কিনা বলেন? সন্তানদেরকে চুমা দিতে যাবেন, ছোট বাচ্চাদের দুর্গন্ধে তারা থাবড়াই দিবে, ঠিক কিনা বলেন? আম্মা জান আব্বা জানের কাছে যাইতে পারবে না দুর্গন্ধে, ঠিক কিনা বলেন? অথচ বছরে মাত্র একবার গোসল করে। ওই পীর সাহেব এবং মাজার গোসল করানোর পানি তার প্রত্যেকটা মুরিদানরা 100 টাকা থেকে শুরু করে 1000, 1 লক্ষ টাকা পরিমাণ 1 লিটার পানি ক্রয় করে নেয়। রোগের ঔষধ মরে তারা পান করে না। তা আপনারাই জবাব দেন, 1 দিন 2 দিন 3 দিন যদি কোনো মানুষ গোসল না করে ঠিক থাকা যায় না, ধরে সেরে বলেন ঠিক কিনা? আর যেই মানুষ বছরে মাত্র একবার গোসল করে, ওর কাছে যদি তাজা ফাটা বাইন্ধে দেয়, ফাটাও তরি ছিঁড়ে পালাই যাবে। ফাটা বলবে আমার থেকে বড় ফাটা এখানে আছে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান কবিতা আপাতত ওই এলাকার দায়িত্ব আমি ওরেই দিছি, আমিও এলাকার যাবো না। আমার চেয়ে বড় ইবলিস ওই এলাকায় আছে, ঠিক কিনা? আমি তো মাত্র একটা কথা অমান্য করি, ইবলিস হইছে আরো প্রতিদিন অন্যায় করতেছে, প্রতিদিন আল্লাহর কথা অমান্য করে, মানুষকে জাহান্নামের পথে ডাকে। আমার থেকে বড় ইবলিস আপাতত ওই এলাকায়, ধরে সেরা বলে ঠিক না? অথচ আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইবেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এদের কাছে বসে তওবা করবেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে মুত্তাকিন সালেহিন আল্লাহ ওয়ালা বুজুর্গ এদের মহব্বত করিয়া নাও। তার কারণ এদের মহব্বত করা এত দাম, এত দাম। মায়ান নবী বলেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? মায়ান নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ সাহাবায়ে কেরামকে এমন তবে কবুল করিলেন,
সাহাবীদের নাম নিলে রাদিয়াল্লাহু আনহুম বলা হয়, জোরে সোরে বলেন ঠিক কিনা? যার কথা হলো আল্লাহ বলতেছেন, আমি ওই সাহাবীদের উপর রাজি এবং খুশি আছি। সাহাবীদেরকে আমি মাফ করিয়া দিয়েছি, সাহাবীদেরকে আমি আল্লাহ জান্নাত দান করেছি। সাহাবীরা নবীকে মহব্বত করে দুনিয়া থেকে এতটা উপাধি পাইলেন, দুনিয়া থেকে মহব্বত করে জান্নাতের মেহমান হয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নবী নতুন মেম্বারে খুতবা দিতেছেন, পিছনের দিকে কোনো মানুষ নাই, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর উসমান আলী দাঁড়াই বলতেছেন, পয়গম্বর কোথায় থেকে যেন মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। মায়ান নবী বলেন, ও পয়গম্বর, ডেকে বলেন, ও আবু বকর যাও পিছনের দিকে যায় খবর নাও কিসের কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর উসমান